দর্শক, শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের কারণে এখানে কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। শিক্ষার্থীরা এর মধ্যে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন সকালে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি শিক্ষার্থীরা দুটি বোলডোজার নিয়ে এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য। তারপর থেকে শিক্ষার্থীরা ভিতরে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করেছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকার কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। সেই চিত্র আমরা আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে দেখিয়েছি। বর্তমানে ধানমন্ডি 32-এর যে চিত্র, সেই চিত্র যে আমরা আপনাদের দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন বারবার শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকার কারণে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ধানমন্ডি 32 থেকে। আমরা যদি এই দিকটা একটু দেখাই, আইন শৃঙ্খলা বাহিনী এখানে একটি সতর্ক অবস্থানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা সামনে, কিন্তু শিক্ষার্থীরা একটি বিশাল একটি মিছিল নিয়ে তারা আসার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা দুটি বোলডোজার নিয়ে এসেছিলেন। তারা এই ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু যে বাড়ি গত 5 ফেব্রুয়ারি যে বাড়ি ভাঙা হয়েছে, বাকি যে অবশিষ্ট যে অংশ আছে সেই অবশিষ্ট অংশ তারা ভাঙার জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আমরা সকাল থেকে এমন চিত্র দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বারবার তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্র কিন্তু সরাসরি দেখিয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, আমরা আছি এখন ধানমন্ডি 32-এ। আপনারা কোথা থেকে আমাদের এই সরাসরি লাইভটি দেখতে পাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক, আপনারা জানেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে যে বিচারের যে রায়, জুলাই হত্যার বিচারের রায়কে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান এবং কি শিক্ষার্থীদের যে ধানমন্ডি 32-এ যে অবস্থান এবং কি এই অবস্থানকে ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পুলিশ সদস্য তিনি বাঁশ ভেঙে তিনি প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদেরকে ধাওয়া দেওয়ার জন্য। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে। আপনারা জানেন দর্শক, আজকে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে সারা বাংলাদেশ সহ ধানমন্ডি 32-এ একটি উত্তাল অবস্থা বিরাজ করছে। সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা যদি এই দিকটা একটু দেখাই, শিক্ষার্থীরা এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ পর পর তারা মিছিল নিয়ে আসছেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। তাদের একটি দাবি, আজকে ধানমন্ডি 32-এ যে বাড়ি আছে সেই বাড়িটি তারা মাটির সাথে ঘুরিয়ে দিবে, এমনটাই তারা স্লোগান দিচ্ছে, এমনটাই তারা বলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান রয়েছেন, সতর্ক অবস্থানে আছেন সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। এমনকি আমরা একটু সামনের দিকটা যদি আমরা আপনাদেরকে দেখাই, সামনের দিকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আবারও স্লোগান দিচ্ছেন, সবাই জড়ো হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দুটি বোলডোজার নিয়ে আসা হয়েছে। এমনকি শিক্ষার্থীদেরকে আবার দেখতে পাচ্ছেন পরপর দফায় দফায় ধাওয়া দেওয়া হচ্ছে এবং কি সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন, একত্রিত হতে পারছেন না। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দিকটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে সাউন্ড গ্রেনেড নিয়ে এই পাশে প্রস্তুত আছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে থাকার কারণেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে পারছেন না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দিকটা যদি আমরা আপনাদেরকে দেখাই, ধানমন্ডির সোভানবাগের যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, ধানমন্ডির সোভানবাগের এই জায়গাটায় আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যদের একটি সতর্ক অবস্থান ওই দিকটাতে, অর্থাৎ ধানমন্ডি 32 থেকে সোভানবাগ থেকে কোনো প্রকার কোনো মিছিল নিয়ে শিক্ষার্থীরা যেন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে না আসতে পারেন, তার জন্য এই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে একটি সতর্ক অবস্থান নিয়েছেন। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধানমন্ডি 32 থেকে। দর্শক, আজকে যেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসছেন। তাদের একটি দাবি, আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজকে দুটি বোলডোজার তারা নিয়ে এসেছেন। তাদের একটি কথা, তারা আজকে বঙ্গবন্ধুর বাড়ির যে অবশিষ্ট যে অংশ আছে সেই অবশিষ্ট অংশ তারা মাটির সাথে ঘুরিয়ে দিবেন, এমনটাই তারা বারবার বলছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে থাকার কারণে সেটি এখনো সম্ভব হচ্ছেনি। আমার পিছনের দিকটাতে দেখতে পাচ্ছেন, পিছনের দিকটাতে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছেন, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের দিকটা যদি আমরা একটু সামনের দিকটাতে আপনাদেরকে গিয়ে দেখাই, আপনারা দেখতে পাবেন শিক্ষার্থীদের যে অবস্থান, সতর্ক অবস্থান আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, আপনারা আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যদি আমরা আপনাদেরকে একটু বলতে চাই, সকাল থেকে কিন্তু ধানমন্ডি এই 32-এ ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিশেষ করে তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে ঘোষণা দিয়েছে
ধানমন্ডি 32-এর বাড়ি তারা গুড়িয়ে দিবে। তারপর থেকে তারা 2টি বুলডোজার নিয়ে তারা এখানে এসেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, র্যাবের সদস্যরা সতর্ক একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সেই চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক মতামত জানাতে পারেন। আমরা এখানে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, আমরা যদি তাদের 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করি, শিক্ষার্থীদের আজকে এখানে আসার কারণ কি, এই বিষয়ে যদি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি, সেই চিত্র যদি আমরা আপনাদেরকে দেখাই। আমরা আছি এখন, দর্শক আমরা একজন আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছেন, আমরা তার সাথে কথা বলি। আপনার নাম কি, কোন কলেজে? আমার নাম সাইফুল ইসলাম, আমি সাধারণ কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী। কওমি ছাত্র জনতার জায়গা থেকে আমি এখানে এসেছি, অবস্থান করেছি। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিবাদী যে শক্তি হয়ে ওঠা 2008 সাল থেকে অথবা 2013 সাল থেকে আমরা সেই ফেসিবাদী শক্তির সবসময় বিরুদ্ধে অবস্থান করেছি। সেই জায়গা থেকে ধানমন্ডি 32 এটা হলো আওয়ামী একটি আতুরঘর। এই ফেসিবাদের এই ধরনের অস্তিত্ব আমরা এই বাংলা থেকে থাকতে দিব না। সুতরাং আমরা ধানমন্ডি 32-কে ভেঙে দিব, গুড়িয়ে দিব, এটা আমরা চাইতেই পারি। এটা আমাদের, আমি মনে করি, বিপ্লবী চিন্তা চেতনার একটা অংশ। ধানমন্ডি 32 থাকবে না। শুধু ধানমন্ডি 32 না, বাংলাদেশের যেই বাংলাদেশ কার্যালয় আছে আওয়ামী লীগের, আমরা সেটাকেও, পার্টি অফিসকেও আমরা টিকে থাকতে দিব না। ফেসিবাদী যত শক্তির মোকাবেলা যতভাবে করা যায় আমরা সেভাবে করবো। পুলিশ, র্যাব, বিজেপি তারা আমাদেরকে ধাওয়া করছে, আমরা এখানে অবাক হচ্ছি। তারা যেখানে আমাদেরকে নিরাপত্তা দিবে, আমরা যেখানে বিপ্লবী চিন্তা চেতনাকে আরো শক্তিশালী করতে চাচ্ছি, 24 পরবর্তী বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সেখানে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে যেভাবে ধাওয়া করছে, বিশেষত সাধারণ বাড়ি তো আপনারা অলরেডি ভেঙে দিয়েছেন, আজকে আবার আসার কারণ? ভেঙে দিয়েছে, অর্ধেকটা ভাঙা হয়েছে, পুরোটা ভাঙা হবে। আমরা চাচ্ছি এটা একেবারে ঘুরিয়ে দেওয়া হবে এবং এখানে সমতল ভূমি মাঠ বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে সাধারণ ছাত্র জনতা আসবে, সাধারণ পাবলিক আসবে, এখানে বসবে, খাবে দাবে, কেউ মনে চাইলে খেলাধুলা করবে, সব করবে। কিন্তু আওয়ামী লীগের কোনো একটা অস্তিত্ব বিন্দু পরিমাণ টিকে থাকবে এটা আমরা দিব না ইনশাআল্লাহ। দর্শক আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থী, তিনি সাধারণ শিক্ষার্থী। তিনি বলছেন, তবে বর্তমান যে ধানমন্ডির চিত্র, একটি উত্তাল একটি অবস্থা বিরাজ করছে, শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ধানমন্ডি থেকে। আমরা আবার একটু সামনের দিকটাতে যাই, শিক্ষার্থীদের বর্তমান যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক আমার সহকর্মী মারুফ আছে আমার সাথে, আমরা একটু মারুফের সাথে যুক্ত হই। সকাল থেকে মারুফ এখানে রয়েছেন, বর্তমান চিত্র কি মারুফ আপনি জানাবেন? সাইফুল, আপনাকে ধন্যবাদ। আমি সকাল 10টা থেকেই এই যে ধানমন্ডি 32 সেখানে রয়েছে এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে 12টার কিছুক্ষণ আগে ঢাকা কলেজের সামনে থেকে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে 2টি বুলডোজার নিয়ে আসা হয় এবং সেই বুলডোজার 2টি শুরুতেই এই ধানমন্ডি 32-এর সামনে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সেটি ঘুরিয়ে 2টি গেটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই বুলডোজার নিয়ে আসাকে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা শুরুতে ব্যারিকেড দেন এবং পরবর্তীতে তারা তাদের যে সাজোয়াজান গাড়িটি রয়েছে সেই সাজোয়াজান গাড়িটি ধানমন্ডি 32-এর সামনে দিয়ে তারা সামনে ব্যারিকেড দেন। পরবর্তীতে যখন এখানে ছাত্র জনতারা বুলডোজার নিয়ে একে একে স্লোগান দেন, ধীরে ধীরে জড়ো হতে থাকেন। পরবর্তীতে সেই খবর পেয়ে সেনাবাহিনীর সেনা সদস্যরা এখানে আসেন এবং সেনা সদস্যরা সামনে ব্যারিকেড দেন এবং পুলিশ তার পিছনে যান এবং এর পরপরই আসলে তারা স্লোগান দিয়ে মাইক নিয়ে ভিতরে প্রবেশ করেন এবং তারপর পরেই তারা বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করেন এবং এরপর পরেই আমরা যদি আপনাদের জানাতে চাই যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে, পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে আসলে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে এখন পর্যন্ত বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় আসলে তারা রয়েছেন এবং তারা পুলিশের দিকে এগিয়ে আসছেন। এর মধ্যেই পুলিশ আহত হয়েছেন এবং আন্দোলনরত যারা রয়েছেন অর্থাৎ যারা এই বুলডোজার দিয়ে এই 32 ভাঙতে এসেছিলেন তারাও আহত হয়েছেন। বেশ কয়েকজন আমরা দেখেছি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে তত যেন এই ছাত্র জনতা ঢল এটি আসলে বাড়ছে এবং চারদিকে যে উত্তাপ সেটি হচ্ছে। আমি আমার পিছনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, উত্তাল অবস্থায় রয়েছে অর্থাৎ এই জায়গাটিতে র্যাবের সদস্যরা তারা ঘিরে রেখেছেন এই ধানমন্ডি 32-এর সামনে এবং এই সড়ক দিয়ে কিছুক্ষণ আগে গাড়ি যাতায়াত করলেও এখন কোন ধরনের গাড়ি সেটি আসলে চলছে না। আপনাদের সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন র্যাবের সদস্যরা এখানে রয়েছেন। পুলিশ, বিজিবি, র্যাব তারা এখানে রয়েছেন সাদা পোশাকে, গোয়েন্দা নজরদারি চলছে। পুলিশের 2 থেকে 3টি এপিসি ভ্যান সেটি যেমন নিয়ে আসা হয়েছে এবং পুলিশের জলকামান নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের দেখাতে চাই যে স্লোগানে
উত্তাল পরিস্থিতি এই ধানমন্ডি 32-এ এবং সেনা সদস্যরা সামনের দিকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং দেখছেন যে প্রত্যেকেই কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। যখন আসলে বুলডোজারটি নিয়ে আসা হয় তখন শিক্ষার্থীরা বলছিলেন আজ এই বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে ফেলে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, সেটিকে মাঠে পরিণত করা হবে। এবং দেখছেন যে এর পরেই আসলে পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখন বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দেওয়া হচ্ছে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, অর্থাৎ পুলিশ যেমন আহত হয়েছেন, অর্থাৎ আমরা দেখেছি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আন্দোলন অর্থাৎ যারা এখানে এসেছিলেন ছাত্র জনতাদের ইটপাটকেল নিক্ষেপে তিনি হাতে আঘাত পেয়েছেন এবং তিনিও কিছুটা আহত হয়েছেন। এর পাশাপাশি পুলিশ কনস্টেবল যারা রয়েছেন তারাও আহত হয়েছেন এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ধানমন্ডি 32-এর ঠিক মুখেই পুলিশের একটি এফিসি এবং একটি জলকামান নিয়ে আসা হয়েছে। আর ধীরে ধীরে ছাত্র জনতারা তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক এই যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের আজ রায় কার্যকর করা হচ্ছে, রায় ঘোষণা করা হবে এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে এবং তারই পরিপ্রেক্ষিতে আজ এই ছাত্র জনতারা তারা বুলডোজার নিয়ে আসেন এবং সেই বুলডোজার দিয়ে আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে ক্ষমতাচ্যুত